হ্যালো বন্ধুরা, আজকে আমি রিয়েকশন দিতে যাচ্ছি থটস অফ বিল্লাল ভাইয়ের শেষ হবে না নাটক। তো আমি এখনো সেই নাটকটা দেখিনি, কিন্তু আমি অনেক এক্সাইটেড। ভাবছি আপনাদের সাথেই সেই নাটকটা দেখব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। অপেক্ষা, হ্যাঁ অপেক্ষা। নিকোটিনের দোয়ার আড়ালে ভেতরের পড়ে যাওয়া হৃৎপিণ্ডের আত্মচিৎকারের পরে তাকে আমার করে পাওয়ার অপেক্ষা। কিন্তু না, সে আর ফিরে আসেনি। ও ভাই, পুরোপুরি রোমান্টিক এন্ট্রি। কখনো ভাবিনি থটস অফ বিল্লাল ভাইকে এই রূপে দেখব। আচ্ছা, দেখা যাক। তবে এসেছিল এই পাহাড়ের পাদদেশে আজ থেকে অনেক বছর আগে, সন্তের জিগেরা সীমান্তবর্তী জেলা শেরপুরের প্রত্যন্ত একটি গ্রাম। সাউন্ডটা একটু বাড়াই দিই। কে এই কিশোরী, কে এই মায়াবিনী, ও মেবি এটা তার আহ, গ্রামের আশেপাশে কেউ। ভালোই। যার বিরহের রঙের পরে সব এই এই সিনগুলা হয়তো থটস অফ বিল্লাল ভাইয়ের শর্ট ভিডিওতে আমি দেখছি। সে খেতে স্বাদ দিচ্ছে, তারপরে রেস্টুরেন্টে কাজ করতেছে। তো এগুলো অ্যাড করা হয়েছে। ও আরেকটা কথা বলে নি, এটা কিন্তু থটস অফ বিল্লাল ভাইয়ের জীবনের সত্য কাহিনী নিয়ে নির্মিত, যতটুকু আমি জানি। ভালোই লাগছে। স্বপ্নের মধ্যেই বদলে গেল এক যুবকের জীবনের গল্প। হ্যাঁ, স্বপ্নের মধ্যেই বদলে গেল। ও মাই গড, হোয়াট এ স্টাইল! আসলে থটস অফ বিল্লাল ভাইয়ের সম্পর্কে থটস অফ বিল্লাল ভাইয়ের দ্বারা সবই সম্ভব। 14ই ডিসেম্বর 2015। খেলাধুলা আর ঘোরাফেরাতে বিভোর হয়ে থাকা ছেলেটার জীবনেও এসেছিল প্রেম। চোখের ভাষায় কেউ যেন বলছে, আমি এসেছি তোমার হয়ে, আমাকে তোমার করে না। সো রোমান্টিক। দ্বিতীয় দিন সাইকেলে। যার সন্ধানে দিন থেকে রাত, সকাল থেকে সন্ধ্যা, তবে থটস অফ বিল্লাল ভাইয়ের কণ্ঠ কিন্তু খুবই সুন্দর। কেবল এক পলক দেখার চিন্তা হচ্ছে। সে এক লজ্জা, লজ্জা পাইছে। এক অদ্ভুত ভালো লাগা, থটস অফ বিল্লাল ভাই যার অনুভূতি চাউনিটা একবার দেখেন। নায়ক নায়ক ফিল আসছে। সো কিউট। তৃতীয় দিন। বারবার ফিরে আসি। এটা সাধারণত মেয়েদের খেলা, যে খেলাটা এখন দেখানো হচ্ছে, কিন্তু এটা ছেলেরা। আপনারা কে কে খেলছেন একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি খেলছি। আচ্ছা, তাহলে দেখা যাক। অদ্ভুত একটা টান।
অপেক্ষার প্রহর যেন কাটছেই না। বলতে ইচ্ছে হয় হাতে চিঠি নিয়ে ঘুরতেছে। এই কাছাকাছি আসা। থসব বিলাল ভাইয়ের জীবনে কিন্তু সত্যি এমন হয়েছিল। ভালো লাগতেছে অনেক। না বলা সব কথা লিখে এনেছি তাই রঙিন চিঠিতে। গাছের নিচে চিঠি রেখে গেছে। আমার লেখা প্রথম চিঠি, নাম না জানা একজনকে ঘিরে। সেই একজন যাকে আমি লিখে রাখতে চাই মনের দরজা, যার ছবি আঁকতে চাই ভালোবাসার রঙিন পাতায়, এই মনের ক্যানভাস। তুমি সেই রমণী যে আমার ঘুম কেড়ে নিয়েছ। রোদ খরার দেশে চাতক পাখি যেমন মেঘের জলের অপেক্ষা। দিনের পর দিন তোমার জন্য আমার অপেক্ষা। চিঠিও লেখছে ছন্দে ছন্দে। আমাকে ভালোবাসা যাবে উত্তরের অপেক্ষা। এর মানে থটস অফ বিলাল ভাই সে অনেক আগে থেকেই ছন্দ মেলাতে পারে এবং সে তার প্রেমিকাকে চিঠিও লিখছিল ছন্দে ছন্দে। আচ্ছা দেখা যাক। ভর দুপুরে অপেক্ষা, কৌতূহল, উৎকণ্ঠা, অস্থিরতা, মনের দরজা। আমার এই ও তো সবসময় থটস অফ বিলাল ভাইয়ের সাথেই থাকে। ওর আসল নাম কি নুসান? খেলতে ভালো লাগে না। ভালো আছি। এই নুসান এদিকে আয় তো। কি হয়েছে এত চিল্লাইতেছস কেন? দেখোস না ভাই আছে। এই চিঠিটা ভাইয়াকে দিবি। কে দিছে? তোর জানার দরকার নাই, ভাইয়াকে দিলে ভাইয়া বুঝতে পারে। আচ্ছা তুই দাঁড়া, আমি ভাইকে বলতেছি। আচ্ছা ভাই মিলি দিছে। মেয়ের নাম কি বললো? মিলি। আমিও প্রথমবারের মতো চিঠি লিখলাম, যার ভাবনায় শুধু আমি, তারও প্রথম যে চিঠি। আমার জন্য পাখির মতো ছটফট করে, যার কল্পনা এবং বাস্তবে মনের দরজায় আমিই করা নারী। আপনি সেই পুরুষ যার চোখে মুখে শুধু দেখতে পাই আমার জন্য ভালোবাসা। হঠাৎ আমি বুঝতে পারি কেউ আমাকে মন থেকে চায় খুব করে। আপনার অপেক্ষা ফুরাবে কিনা আমি জানি না, আপনাকে উত্তরটা জানিয়ে দিলাম। একটাই কথা বলবো, ভালোবাসি। মিলিকে প্রথম কি বলবো? প্রপোজই অ্যাকসেপ্ট করে ফেলছে। বলেন আজকে 4টার সময় ওকে নিয়ে আসছে। অপেক্ষা। আসলে থটস অফ বিলাল ভাইয়ের জীবন অনেক কষ্ট আছে, নয়তো এমন ছন্দ, এমন আচ্ছা তুই থাক। রোমান্টিক ছন্দ বের হওয়ার কথা না। আমাকে ডেকেছো কেন? তোমাকে দেখার জন্য
অনেকক্ষণ ধরেই তো দেখছো, আর কতক্ষণ? দেখতে কি প্রবলেম? শুধু কি দেখবা নাকি আর কিছু বলবা? আই লাভ ইউ। প্রপোজ করে ফেললো, অ্যাকসেপ্ট করে ফেললো। আমি কিন্তু আমার উত্তরটা পাইনি। ফুল নিচে মানেই তো একে আমি আমার কাছে সারা জীবন রেখে দিব। বাস বুঝতে হয়, ফুল নিলে তো আর না কিছু বাকি থাকে না। প্রেম বুঝি এতটাই রঙিন লাগে? আসলে রঙিন। শেষ দেখা 12 জানুয়ারি 2016। তবে রঙিন দিন তো হয়ে এলো। মনে হয়তো চলে যাব। হ্যাঁ, চলে তো যেতেই হবে। আর কি ফিরে আসা যাবে না? এসে কি হবে? আমার জন্য আসবা, পারবা না? চলে যাবে মানে? আসা যায়। কথা দেওয়া যায়। আর ছুঁয়ে কি কথা দিতে হবে? ছুঁয়ে দেখার ইচ্ছাটা পূরণ হবে, সেটা বিয়ের পর। আমি অপেক্ষায় থাকি। ও মাই গড, বৈশাখী জ্বর এসে এলোমেলো করে দিল সবকিছু। এমনটা না হলেও পারত। দেখে ফেলছে। বিথি, হ্যাঁ বিথি, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? তোর বোন কি এলাকা ঘুরতে আসছে নাকি আমার মান সম্মান নষ্ট করতে আসছে? কেন? আমার বোন কি করছে? এই, তোর বোন বিল্লার সাথে কি করে? ওর সাথে আমি যেন না দেখি। মেয়ে দুলাভাই দেখে ফেলছে। So sad. আচ্ছা তাহলে তুমি থাকো, আমি যাই। প্লিজ চলো না, আমার অনেক ভয় লাগতেছে। আমারও অনেক ভয় লাগতেছে। চলো না। ধরা পড়ে গেছে। তোকে যেন আর কারোর সাথে মিশতে না দেখি। আর কালকে সকালেই তুই চলে যাবি। ভাবতে অবাক লাগছে, অতিথি পাখিটা কষ্ট নিয়ে উড়ে ফিরল। সত্য ঘটনা নিয়ে হয়তো। চোখের জলে লেখা যে চিঠি, সেটা শুধু একটা কাগজ নয়, ধসবিল ভাইয়ের জীবনে সত্যি এমন ঘটেছিল। জমানো কথার উন্মোচন। ঘড়ি আর কি দিল? এত রাতে তুমি এখানে? মিলি, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমাকে এত কথা শুনতে হবে। আমাকে মাফ করে দিও, আমি কালকে চলে যাচ্ছি। আর পারলে তোমার ভাইয়াকে এই চিঠিটা আর আমার এই শেষ চিঠি দুইটা পারলে তোমার ভাইয়াকে দিয়ে দিও। চলে যাবে। এই সিনটাই প্রথম দেখানো হয়েছিল। দেখা যাক বিলাল ভাই রিয়েকশনটা কি হয়।
চিঠিতেও রং নেই, আছে কাছ থেকে দূরে যাওয়ার কোনো একটা ভয়ানক গল্প, যে গল্পের শেষ হবে না। ও ভাই জোস, জোস ভাই জোস। আসলে থসত বিলাল ভাই যেভাবে আগাচ্ছে, মাইন্ড ব্লোয়িং, দারুণ হয়েছে ভাই। আমার কাছে তো খুব ভালো লেগেছে। বাকি রইলো বাকি রইলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। তবে পারবে, থসব বিলাল ভাই পারবে। বেস্ট অফ লাক থসব বিলাল ভাই, দোয়া রইল। বাই বাই।